হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজ আমি দেখাবো কচুর শাক দিয়ে ইলিশের মাথার রেসিপি। তো ফার্স্টে নিয়ে নিয়েছি একটা ইলিশের মাথা এবং কচু শাক। কচু শাক গ্রাম বাংলায় কিন্তু খুব পরিমাণে হয়, আর এগুলো অনেকটা টেস্টি হয়। আর কারো যদি মুখ চুলকানো বা গলা ধরার ভয় থাকে, তাহলে এখানে লেবু দিয়ে খেলে কিন্তু অনেকটা টেস্টিও লাগে আর গলা ধরে না। তো কচুর যে ডাঁটাগুলো আছে, এগুলোকে আমি টুকরো টুকরো করে কেটে নিচ্ছি, আর কচু শাকটাকে খুব সুন্দরভাবে পরিষ্কার করে বেছে নিয়েছি। তারপরে এই টুকরো টুকরো করে কেটে নেওয়া কচুর ডাঁটা আর যে কচুর শাকটা আমি বেছে নিয়েছি, সেটাকে খুব সুন্দরভাবে ধুয়ে তুলে রেখেছি জল ঝরিয়ে। এখানে কিন্তু কোনো রকম জল অ্যাড করব না। জল দিলেই কিন্তু জলটা শুকোতে খুব দেরি হয় আর রান্না করতেও অনেকটা টাইম লেগে যায়। তারপরে আমি এখানে অ্যাড করলাম কয়েকটা কাঁচা লঙ্কা, লবণ আর সামান্য পরিমাণে হলুদ। তারপরে আমি ঢাকা দিয়ে রাখলাম কিছুক্ষণের জন্য। ঢাকা দেওয়ার পরেই এখান থেকে জল ছাড়বে এবং সেদ্ধ হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। সেদ্ধ হয়ে গিয়েছে, তখন এটাকে আমি নামিয়ে রেখে দিয়েছি ছেঁকে। তারপরে আমি কড়াইতে তেল দিয়েছি, এতে আমি ইলিশের মাথাটাকে হলুদ এবং লবণ দিয়ে ভেজে তুলে নেব। তুলে নেওয়ার পরে এখানে আমি দিয়েছি রসুন কুচি আর বাটা মশলা। এখানে আছে পেঁয়াজ, সামান্য পরিমাণে কিছু পরিমাণে জিরে এবং সামান্য আদা। তারপরে আমি এখানে পাঁচমিশালি, পাঁচ ফোড়ন যে মশলাটা পাওয়া যায়, সেটা তেলে নিয়ে গুঁড়ো করা এটাকে দিলাম, আর সামান্য পরিমাণে ধনিয়া গুঁড়ো দিলাম। তারপরে ইলিশের মাথাটাকে দিয়ে টুকরো টুকরো করে ভেঙে নিলাম। ভেঙে নিয়ে আগে থেকে সেদ্ধ করে রাখা কচুর ডাঁটা আর শাকটাকে দিয়ে দিলাম। তারপরে স্বাদটা ভালো হওয়ার জন্য সামান্য পরিমাণে চিনি দিলাম। চিনি দেওয়ার পরে খুব সুন্দরভাবে নাড়াচাড়া করে নিয়েছি। যখন মাখা মাখা হয়ে আসবে, তখন আমি এতে দিচ্ছি গরম মশলা। এভাবেই আমাদের রান্নাটা কমপ্লিট হলো। থ্যাংক ইউ ফর ওয়াচিং। কেমন লাগলো সবাই বলবেন।